হচ্ছে না। বলছে পাপটা আমি কিছু বুঝি না। বলছে তুমি আমাকে ছেড়ে দাও। বলছে না, আমি যদি তোমাকে ছেড়ে দিই তুমি তো চলে যাবে। বলছে শোনো, তুমি যে পাপ করছো এই পাপের ভাগীদার কে হবে? বলছে কেন? আমার স্ত্রী আছে, পুত্র আছে, পিতা মাতা আছে, তারা আমার পাপ গ্রহণ করবে, আমি তো তাদেরকে লালন পালন করছি। বলছে ও তাই? তাহলে শোনো, তুমি তোমার মা বাবাকে, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো তো, তুমি যে হত্যা করে মানুষকে, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে তুমি চলছো, তোমার সেই পাপের ভাগ তারা নিবে? বলছে হ্যাঁ নিবে। যাও। বলছে না, আমি যদি যাই তুমি তো চলে যাবে। বলছে না, তুমি আমাকে লতা পাতা দিয়ে বেঁধে রেখে যাও, আমি কোথাও যাব না। রত্নাগর দস্যু সে নারদ মুনিকে বেঁধে গাছের মধ্যে, সে তার পিতাকে জিজ্ঞেস করলেন, হে পিতৃদেব, আমি যে চুরি ডাকাতি করে মানুষের ধন হরণ করে আপনাদেরকে লালন পালন করছি, সেই পাপের ভাগ কি আপনারা নেবেন না? বলছে না, তোমার পাপের ভাগ আমরা নেব না। কেন? কারণ তুমি যখন ছোটে ছোটে আমাদের কর্তব্য ছিল তোমাকে লালন পালন করা, আমরা করেছি। এখন তুমি কি করে আমাদেরকে লালন পালন করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার কোনো পাপের ভাগ আমরা নেব না। মাকে জিজ্ঞেস করলো, মা একই বলছে যে তোমার কর্তব্য আমাদেরকে লালন পালন করা, তুমি করবে, কিন্তু তোমার কোনো পাপের ভাগ আমরা নেব না। পাপের ভাগ কেউ নেবে না। স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি আমার পাপের ভাগ নেবে না? তুমি তো আমার সহধর্মিণী, অধ্যাত্মিক। বলছে হ্যাঁ, আমি তোমার পুণ্যের ভাগ নেব, পাপের ভাগ আমি নেব না। কারণ তুমি সেই বিবাহ বাসরের কথা দিয়েছিলে, আজ থেকে সমস্ত কিছু, হ্যাঁ, শুভ কর্মের, সুদৃষ্টির কর্মের তুমি গ্রহণ করবে, এটা তোমার দায়িত্ব। কিন্তু তুমি কি করে করবে, পাপ করবে না পুণ্য করবে, সেটা আমি দেখবো না, কিন্তু তোমার কর্তব্য তুমি পালন করবে, তোমার পাপের ভাগ আমরা নেব না। রত্নকার দস্যু অন্ধকার করে গিয়ে দেবশ্রী নারদের কাছে বলছে, হে সাধু, হে বৈষ্ণব, আমি তো আমার পিতা মাতা স্ত্রীকে সন্তানকে জিজ্ঞেস করেছি, তারা বলছে আমার পাপের ভাগ তারা নেবে না। তাহলে এখন আমি কি করব? বলছে এখন থেকে তুমি এখানে বসে আজ থেকে তুমি রাম নাম জপ করবে। যে রত্নাকর দস্যু রাম জন্ম নেবার 10,000 বছর পূর্বে রামায়ণ রচনা করেছেন, তখন এই রত্নাকর দস্যুকে সে বাল্মীকি মুনি দীক্ষা মন্ত্র দিয়ে গেলেন, সেই নারদ ঋষি বলছে আজ থেকে তুমি রাম রাম জপ করো। কিন্তু দস্যু তো ডাকাত, তো কখনো তো রাম নাম কৃষ্ণ নাম জপ করে নাই। সে মরা শব্দ আসে, মরা শব্দ আসে, গাছের ডালকে দেখিয়ে দিয়েছে, বলছে এটা কি? বলছে এটা ডাল। এটা কি? এটা মরা। ওইটাকে মরা মরা জপ করো। সেই বাল্মীকি মুনি রত্নাকর দস্যু মরা 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 জপ করতে করতে রাম নাম গ্রহণ করেছেন। তো এখানে কি বলছে? যে প্রাণী সকল একাই জন্ম গ্রহণ করে, একাই মৃত্যুবরণ করে, একাই পুণ্য ফল ভোগ করে, একাই পাপের ফল ভোগ করে, কেউ তা নেবে না। আবার বলছে মৃতাম শরীর মুসৃজ্য কাষ্টা লুষ্টা সংস্কৃত বিমুখা বান্ধবা ইয়ান্তি ধর্মস্থান গচ্ছন্তি। শোনো, তুমি যখন মারা যাবে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে তোমার সেই দেহটাকে স্কন্ধে করে শ্মশানে নিয়ে যাবে। হয়তো সে লাশটাকে মাটিতে পুঁতে দেবে, আর না হয় কাষ্ঠ দ্বারা পুড়িয়ে দিবে, কাষ্টা লুষ্টা সংস্কৃত। তারপর কি বলছে? বিমুখা বান্ধবে ইয়ান্তি, তোমাকে কাষ্ঠ দেওয়ার পর, তোমাকে মাটি দেওয়ার পর তারা বিমুখ হয়ে সবাই ফিরে আসবে, আর ফিরে তোমার দিকে তাকাবে না। তাহলে থাকবে কি? ধর্মস্থ অনুগচ্ছতে, ধর্মই তোমার একমাত্র অনুসরণ করবে। আবার বলছে তস্মাৎ ধর্মম সয়ার্থম নিত্যম সূচিন আচ্ছনয় ধর্মে নিয়মশয়না তমস্ত দুস্তরম। শোনো, তাই তুমি নিত্য নিত্য ধর্ম করো, আর ধর্ম করলে একদিন সে তুমি দুরস্ত অন্ধকার থেকে মুক্তি লাভ করবে। তাই গৌর হরি বল। এই জন্য বলছে ধর্ম করো, ধর্ম করো। ধর্ম আমরা কিভাবে করব? এখানে বলছে ধর্ম করতে হলে ওই পিতা মাতা কি আগে তোমার সেবা পূজা করা উচিত। সে পিতা মাতাকে সেবা করা উচিত। একজন মুনি, একজন ঋষি, সে কি করলো? তার পিতা মাতাকে সেবা না করে সে চলে গেল বনের মধ্যে সাধন ভজন করবে। সাধন ভজন করছেন বহু বছর, 12, 14 এবং যুগ যুগান্তর ধরে সাধন ভজন করে। এবার ধর্মরাজ বলছে তুমি কেমন সাধন হয়েছ, আজকে তোমাকে আমি পরীক্ষা করব। ধর্মরাজ কি করলেন? ওই সাধক যেখানে বসে সাধনা করছেন তার পিছনে একটা গাছের উপরে
ভক পাকে হয়ে বসে আছেন, সাধক সাধনা করছেন,